আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা সই পিঠা বানিয়ে দেখাবো। আমি এখানে সই পিঠা নিয়ে নিয়েছি। সই পিঠাকে বানিয়ে রোদে শুকিয়ে সংগ্রহ করা হয়েছিল। আমি এখানে অল্প পরিমাণে 2 মুঠো সই পিঠা নিয়ে নিয়েছি। সই পিঠা নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিলাম। ভেজে নিলে দেখা যায় কালারটা একটু সুন্দর আসে, একটু ঘ্রাণও আসে। এখানে না ভেজে নিলেও হবে, শুধু একটু দুধের মধ্যেই দিয়ে রান্না করা যায়। তবে আমি এখানে ভেজে নিলাম। আমি এটাকে ভেজে ব্রাউন কালার করে নিব। দেখুন আমার কালারটা চলে এসেছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি এখানে চুলায় দুধের পাতিল বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম দুধ। এই দুধের মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেব পানি। এখন আমি দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা একটু বেশি, মিষ্টিতে একটু বেশি স্বাদ আনে। এখন অপেক্ষা করব দুধের বলক আসা পর্যন্ত। দুধের বলকটা প্রায় চলে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা এলাচ, একটা গোটা এলাচ আমি দিয়ে দিলাম। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আপনারা যে রকমভাবে চিনি খান তেমনভাবে চিনি দিয়ে দিবেন। যারা চিনি কম খান তারা একটু কম দিবেন, যারা বেশি খান তারা বেশি দিয়ে খাবেন। আমি মোটামুটি খাই, একেবারে বেশি খাই না, একটু কমই খাই। তাই আমি এখানে দুইবারে প্রায় 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু সেওই পিঠাটা অল্প পরিমাণে রান্না করব, সে কারণে আমি অল্প 1 পোয়া দুধ, 2 মুঠ সেওই পিঠা আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা একটু বেশি খেলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আমি যেহেতু চিনি কম খাই তাই আমি একটু কম দিয়ে দিয়েছি। সেওই পিঠাটা ভেজে নেওয়ার পরে আমি সেওই পিঠাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পানি দিয়ে 2 বার একটু ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিব দুধের মধ্যে। আমরা যেভাবে লম্বা সেমাই রান্না করি ঠিক সেভাবেই এটাকেও রান্না করতে হবে।
এই পিঠাটাকে আমাদের গোপালগঞ্জ অঞ্চলে সই পিঠা বলে থাকে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী বলে, কিংবা আপনাদের অঞ্চলে এই পিঠাটা খায় কি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমার সেউ পিঠাটা কত বড় বড় হয়ে গিয়েছে, আর দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। আমি কিশমিশগুলো দিয়ে দেবো। আমি প্রায় জিনিসে কিশমিশ খাই, অনেক কিছুতেই সোদা খাই, এমনি খাই। আমার কাছে কিশমিশটা ভালো লাগে, তাই আমি কিশমিশটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন শুধু ঠান্ডা করে খেয়ে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।